দক্ষিণ ভারত ট্যুরে কন্যাকুমারীতে আপনাদের স্বাগত জানাই। আমরা ভারত সেবা আশ্রম থেকে রাতের খাবার খেয়ে আমরা চলে এসেছি কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে। এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কন্যাকুমারী রামেশ্বরম ত্রিপতি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি। দর্শন সেরে রাত 10:15-তে কন্যাকুমারী রামেশ্বরম ত্রিপতি এক্সপ্রেস রাত 10:15-তে এসি 3 টায়ার্সে আমরা রওনা হয়ে যাব কন্যাকুমারী টু রামানাথপুরম, কারণ এর পরে ট্রেনটি আর যাবে না। রামানাথপুরম ট্রেনটি পৌঁছাবে পরের দিন ভোর 4টের সময়, আর ওখান থেকে 60 কিলোমিটার আমরা বাসে করে রওনা হয়ে যাব রামেশ্বরম। কন্যাকুমারী থেকে রামেশ্বরম যাওয়ার জন্য আমাদের কাছে আমরা 10:15 ছেড়ে যাব কন্যাকুমারী থেকে রামেশ্বরম উদ্দেশ্যে রামনাথপুরম। এখন রাত 10:15-তে ছেড়ে যাবে এই কন্যাকুমারী টু রামনাথপুরম সুপারফাস্ট এক্সপ্রেসটি। দূরত্ব হচ্ছে 353 কিলোমিটার। ভাড়া দুজনার পড়েছে এসি 3 টায়ার্সে 1450 টাকার মতো। যথারীতি নির্দিষ্ট টাইমে ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা রাতের খাবার খেয়ে আমাদের নির্দিষ্ট সিটে আমরা শুয়ে পড়েছি, কারণ আগামীকাল ভোর 4টে ট্রেনটি পৌঁছে যাবে রামানাথপুরম। আমরা এখন কন্যাকুমারী থেকে রামেশ্বরম রামানাথপুরম উদ্দেশ্যে রওনা হয়েছে। এসি 3 টায়ার, আমাদের 62-64 আমাদের ট্রেন। এখন 10:15-তে ট্রেন ছাড়বে, ভোর 4টে আমরা পৌঁছাবো রামানাথপুরম। রামানাথপুরম রেলওয়ে স্টেশন ওই পর্যন্ত ট্রেনটি যাবে, আমাদের ওখানে নেমে যেতে হবে, আর ওখান থেকে আরও 60 কিলোমিটার আমাদের সরকারি বাসে যেতে হবে রামেশ্বরম। ভাড়া পড়বে 50 টাকার মতো। এখন ভোর 4টে, বাসতে আর বেশি বাকি নেই। সবাই যে যার মতো মালপত্র, যার লাগেজপত্র গোছাতে শুরু করেছে, কারণ কিছুক্ষণের মধ্যে ট্রেনটি এসে পৌঁছে যাবে রামানাথপুরম। তারপর ওখান থেকে আমাদেরকে বাসে করে আবার রওনা দিতে হবে রামেশ্বরমের উদ্দেশ্যে। তাহলে আপনারা দেখতে থাকুন এই দক্ষিণ ভারত ভ্রমণের এই বিশেষ এপিসোড রামেশ্বরম। ট্রেনটি পৌঁছাবার কথা ছিল ভোর 4টে, কিন্তু ট্রেনটা যথারীতি 1 ঘন্টা লেটে রান করছে। আমরা যখন রামানাথপুরম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম, ঘড়িতে এখন ভোর 5টা 1 আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা আমাদের লাগেজপত্র নিয়ে রেলওয়ে স্টেশনের বাইরে চলে এলাম, কারণ এখান থেকেই আমাদেরকে বাস ধরতে হবে রামেশ্বরমের উদ্দেশ্যে। কন্যাকুমারী থেকে আমরা এখন এসে পৌঁছলাম রামানাথপুরম, কন্যাকুমারী সুপারফাস্ট রামানাথপুরম। আমরা রামানাথপুরম রেলওয়ে স্টেশনের বাইরে এসে গেছি বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমরা বাস ধরবো রামেশ্বরমের উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি এখন রামানাথপুরম, এখান থেকে আমি যাবো রামেশ্বরম। দেখুন ওই বাসগুলো যাবে। আমরা এখন রামানাথপুরম থেকে বাসে চলেছি রামেশ্বরম। এখান থেকে 60 কিলোমিটার, 1 ঘন্টা মতো সময় লাগবে। যথারীতি সময় বাসও ছেড়ে দিল, আমরা বাসে বসে আছি। এই রামানাথপুরম টু রামেশ্বরম এই 60 কিলোমিটার সরকারি বাসে ভাড়া 50 টাকা। আপনি প্রাইভেট কারেও যেতে পারেন, ভাড়া পড়বে আপনার 1300 টাকা। তো আমরা বাসেই গেলাম, রওনা দিয়ে দিয়েছি। আর 1 ঘন্টা মতো সময়, অর্থাৎ এখন 5টা বাস ছাড়লো, 6টার মধ্যে বাস পৌঁছে যাবে রামেশ্বরম।
রামেশ্বরম বাস স্ট্যান্ডে যথারীতি আমরা এসে নামলাম এবং এখান থেকে লোকাল বাসে অর্থাৎ সিটি বাসে করে যেতে হবে একদম মন্দির রামেশ্বরম টেম্পল। ভাড়া পড়বে 7 টাকার মতো, সময় লাগবে 10 মিনিটের মতো। যাই হোক, আমরা লোকাল সিটি বাসে চড়ে বসেছি। এখান থেকে আমরা যাব, আমরা চলে এসেছি রামেশ্বরম মন্দিরের মূল গেটের দ্বারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগণিত শ্রদ্ধালু হাজারে হাজার ভক্ত চলেছেন সাগরে স্নান করবার জন্য। স্নান করে তারা মন্দিরের মধ্যে প্রবেশ করবে। মন্দিরের ভেতরে রয়েছে 22টি অতি পবিত্র কুণ্ড এবং সেই কুণ্ডের জলে স্নান করা তারা অতি পবিত্র বলে মনে করেন। এখানে লাখো লাখো শ্রদ্ধালু মূল মন্দিরের মধ্যে প্রবেশ করে এই 22টা পবিত্র কুণ্ড জলে স্নান করছেন এবং তারা স্নান করে পবিত্র হয়ে তবে শ্রী বিগ্রহ দর্শন করবেন। সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পূর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীও এই কুণ্ডেতে তিনি স্নান করেছিলেন এবং তারপরে 11 দিনের ব্রত উপবাস করবার পর তবে তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করে বিশ্বকে তাক লাগিয়েছিলেন। যাই হোক, আমরা রামেশ্বরমে এসে মূল মন্দিরের গেটের সামনে যে লজটায় ছিলাম তার নাম ছোলা লজ। এই লজটার ভিজিটিং কার্ড, ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম ভিডিওর সাথে। আপনারা যারা রামেশ্বরম আসবেন তারা এই মূল মন্দিরের যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের ঠিক অপোজিটেই এই ছোলা লজ, ভীষণ সুন্দর, পয় পরিষ্কার, ছিমছাম। আমরা যে হোটেলের রুমটায় ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটার ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাবল বেড, ছোলা লজের, অ্যাটাচ টয়লেট বাথরুম। আপনারা দেখুন রুমের ভেতরটা, বেসিন, টয়লেট, বাথরুম। এটার ভাড়া এই ডাবল বেডের প্রতিদিন 600 টাকা। আপনারা এখানেও থাকতে পারেন বা এই লাইনে অজস্র হোটেল রয়েছে, লজ রয়েছে, সেখানেও থাকতে পারেন। কিংবা আপনারা আপনাদের লাগেজ, মোবাইল রাখবার জন্য 50 টাকা, 100 টাকা ভাড়াতে লকারও পাওয়া যায়, আপনারা সেখানেও আপনাদের লাগেজ, মোবাইল জমা রাখতে পারেন। যাই হোক, আমরা এই হোটেলটায় ছিলাম ছোলা লজে, আর এখানে থেকেই আমরা 2 দিন রামেশ্বরম দর্শন সেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটার নিচে রিসিপশন, অফিস, উপরে দোতলায় ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে প্রচুর রুম রয়েছে থাকবার জন্য। মোটামুটি ভালোই, একদম মন্দিরের সামনে, মূল মন্দিরে প্রবেশের মুখেই এই ছোলা লজ। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ভিডিওতে, আমি এখন এই ছোলা লজ থেকেই রামেশ্বর মন্দির আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন মন্দিরের সামনে ফটকে লক্ষ লক্ষ শ্রদ্ধালু ভক্তজনেরা যারা ওই কুণ্ডের জলে স্নান করবেন বলে তারা ভোর 4টে থেকে লাইন লাগিয়েছেন মন্দিরে প্রবেশের জন্য। রামেশ্বরমে এসে আমরা যে হোটেলটিতে রয়েছি সেই ছোলা লজ, আপনারা দেখছেন সেই ছোলা লজ হোটেলটি। আমি দাঁড়িয়ে আছি রামেশ্বরম মন্দিরের পাশে যে হোটেলটায় রয়েছি, সেখান থেকে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আজ মাঘী পূর্ণিমার দিন তারা রাত 4টে থেকে ভগবানের দর্শন করবার জন্য রামেশ্বর মন্দিরে তারা প্রবেশ করছে। এই মন্দিরে প্রবেশের পূর্বে পাশে সাগর থেকে তাদেরকে স্নান করতে আসতে হবে এবং স্নান করে এসে তারা মন্দিরের ভেতরে যে 22টা কুণ্ড আছে, পবিত্র কুণ্ড, তীর্থ, এই কুণ্ডর জলে তারা স্নান করবেন এবং তারপরে ভিজে জামা কাপড় ছেড়ে তারা ভগবান রামেশ্বরকে দর্শন করবেন। শিবজির মহিমা অপার, আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ করিডোরে দাঁড়িয়ে রয়েছে। যতদূর চোখ যায় মানুষ, শ্রদ্ধালু ভক্তজনেদের ভিড়
দেখুন, ওই ভোর রাত থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই রামেশ্বর 22 কুণ্ডে স্নান করে তারা শ্রীবিগ্রহ দর্শন করবেন বলে। অপূর্ব দৃশ্য, অভূতপূর্ব নাজারা। রামেশ্বরমে না এলে এই দৃশ্য সত্যি দেখাই হতো না। আমাদের সঙ্গে আপনাদেরও, যারা আপনারা ঘরে বসে দেখছেন এই ভিডিওটি, আপনাদেরও দেখবার সৌভাগ্য লাভ হোক, সেই কারণেই এই ভিডিওটি করা। আজ মাঘী পূর্ণিমা, অতি পুণ্য পবিত্র একটি দিন। আমরা এই মাঘী পূর্ণিমার দিন আমরা এই ছোলালাজ হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছি লক্ষ লক্ষ মানুষ সাগর থেকে স্নান করে মূল মন্দিরের প্রবেশ দ্বার দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ভ্রমণের রামেশ্বরম এই বিশেষ পর্বে এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।